বিশ্বজুড়ে আবারও বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে নতুন উপভেরিয়েন্ট NB.1.8.1 যা নিম্বাস নামে পরিচিত সম্প্রতি আমেরিকা ও ইউরোপে দ্রুত ছড়িয়ে পড়েছে। এটি মূলত ওমিক্রনের একটি শাখা এবং এর সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। যদিও গুরুতর উপসর্গ বা মৃত্যুর হার এখনও কম, তবুও সংক্রমণ বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন ভ্যারিয়েন্টটির উপসর্গগুলোর মধ্যে রয়েছে জ্বর, গলা ব্যথা, কাশি, ক্লান্তি এবং কখনো কখনো হজমজনিত সমস্যা। বিশেষজ্ঞরা বলছেন, যাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল কিংবা বয়স্ক তাদের মধ্যে ঝুঁকি বেশি। WHO জানিয়েছে বর্তমানে প্রাপ্ত ভ্যাকসিনগুলো গুরুতর অসুস্থতা প্রতিরোধে এখনও কার্যকর হলেও নিয়মিত বুস্টার ডোজ নেওয়া গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে স্থানীয় সংক্রমণের আশঙ্কা বাড়ছে। অনেক দেশে স্থানীয়ভাবে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। যারা বিদেশ ভ্রমণ করেনি, যেমন বাংলাদেশেও সম্প্রতি কিছু রোগী শনাক্ত হয়েছেন যারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাকালে সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। করোনা মোকাবেলায় সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এখন আরও জরুরি। মাস্ক পরিধান, হাত ধোয়া, জনসমাগম এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানোর আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বয়স্ক ও রোগপ্রবণ মানুষদের টিকা ও বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে দেশের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে চট্টগ্রাম সহ কিছু অঞ্চলে আবারও কোভিড ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হচ্ছে, যেখানে RT-PCR এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে সুবিধা থাকবে। এই ছাড়া নাগরিক সহায়তার জন্য চালু হচ্ছে বিশেষ হেল্পলাইন সার্ভিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বলছে, এই মুহূর্তে করোনা আবারও বৈশ্বিকভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। যদিও এটি এখনও নিম্ন মধ্যম ঝুঁকি পর্যায়ে আছে, তবুও এটি অগ্রাহ্য করার সুযোগ নেই। সময়মতো সতর্কতা অবলম্বন করলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব।